বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই। পরিচিত গানের বহুল ব্যবহৃত লাইন। যেন মনে হয় বেঁধে না রেখে তোমাকে যেতে দিয়ে আমি অনেক বড় উদারতার পরিচয় দিয়েছি। যদি চাইতাম বেঁধে রাখার ক্ষমতা আমারও ছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি বেঁধে রাখা যায়? শিকল আটকে তালা দিয়ে হাজারটা নিষেধের ব্যারিকেড ডিঙিয়ে ভালোবাসা কি কখনো সুস্থ স্বাভাবিক দীর্ঘজীবন পেতে পারে? বন্ধুত্ব প্রাণ ভরে শ্বাস নিতে পারে? যদি তাকে আপনই মনে করি, মনে যদি একবার ঘাঁটি গেড়ে বসেই যায়, তাহলে এই ধরা বাঁধার দরকার কিসের? আসলে আমরা ভালোবাসলেই মানুষটাকে নিজের সম্পত্তি ভেবে বসি। আমরা ভাবি আমরা কেয়ারিং। আমার ভালোবাসা, এই যে আমার ব্যস্ত সময় থেকে বেশিরভাগ সময়টা তার জন্য খরচ করছি, এর বিনিময়ে আমি ডিজার্ভ করি অবোধ এবং সুবোধ একজন পার্টনার। আসলে আমরা ভালোবাসার নামে ইনভেস্টমেন্টের বদলে লাভ ক্ষতির হিসেব কষতে বসি। চাওয়া পাওয়া আর দেওয়া নেওয়ার ছকে কাটাকুটি খেলতে বসি। আমি কতটা সময় দিলাম তার থেকে কতটা পেলাম, আমি কবার কল করলাম তার থেকে কবার পেলাম, অমুক মাসে আমি তার জ্বরের খবর নিয়েছিলাম, আমার বেলায় সে কেন নিল না? ভালোবাসতে গিয়ে আমি তো আমার বন্ধু বান্ধব ত্যাগ দিয়েছি, তবে কেন সে বন্ধুর সঙ্গে হুল্লোড় করবে? অথচ এই ভালোবাসার মানুষটাকে যদি সম্পদ ভাবতে পারতাম, তাহলে হয়তো সম্পর্কের ইকুয়েশনটাই অন্যরকম হতো। কিন্তু না, আমরা যে বড্ড অধিকার খাটানো জীব। তাই একটা সময় সম্পর্কের একটা স্টেজে এসে আমাদের হাতে চলে আসে অদৃশ্য একটা চাবি। আমরা ধরেই নিই সেই চাবিতে দম দিলে আমার আদরের পুতুল বা পুত্তলিটা আমার কথা মতো, আমার পছন্দ মতন চলবে, বলবে, নাচবে, বাঁচবে। তাই সম্পর্ক যখন বালির বাঁধের মতো ঝুরঝুর করে ঝরে পড়ে, একতরফ ও তরফ থেকে কাদা ছোঁড়াছুড়িতে গিয়ে শেষ হয়, ঠিক তখনই আমরা বলি, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই। না বন্ধু, কষ্ট করে, টেনশন করে, জোর করে কাউকে জীবনে ধরে রাখা যায় না। আর যাই হোক, ধরে বেঁধে সম্পর্ক হয় না।